হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর একজন বুজুর্গ। দুই হাত তুলে তিনি দোয়া করতেন, আল্লাহ কবুল করে নিতেন। একবার হজে গেছে, হজে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এবারের হজে কার কার হজ কবুল হয়েছে আর কার কার হজ কবুল হয় নাই, যদি আমি একটু জানতে পারতাম। এবার গায়বী থেকে আওয়াজ, আল্লাহ পাক এই বছর সবার হজকে কবুল করেছেন, কিন্তু হারুন নামে একজন ব্যক্তির হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। এবার তার ভিতরে আরো কৌতূহল জাগলো, কে সেই হারুন যার হজ আল্লাহ কবুল করেন নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোথায় গেলে পাবো হারুনকে, যার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই। বলে সাফা পাহাড়ের পাদদেশে গিয়া দেখো হাত নাই পা নাই, গড়ায় গড়ায় কান্নাকাটি করতেছে। এবার গিয়া দেখে হাত নাই পা নাই, গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। আল্লাহর কাছে মাফ চাই, কিন্তু গায়েবী থেকে আওয়াজ আসে, তুমি যতই কান্নাকাটি করো না কেন, তোমার হজ আমি কবুল করব না, তোমার সিজদা আমি কবুল করব না। এবার বায়েজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ওরে হারুন, তুমি কি গায়েবী আওয়াজ শুনো না? গায়েবী থেকে আওয়াজ, তোমার দোয়া কবুল হবে না, তোমার প্রার্থনা কবুল হবে না। বলে হ্যাঁ শুনেছি। বলে এরপরও তওবা করে, এরপরও কান্নাকাটি করে কি লাভ? এবার বলতেছে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। বলে আমি হলাম বায়েজিদ বুস্তামি। বলে তাই নাকি? জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হযরত বায়েজিদ বুস্তামি নাকি? বলে হ্যাঁ আমি হলাম বায়েজিদ বুস্তামি। বলে তাহলে আপনার কাছে বলতে হয়, আপনার কাছে লুকোচুরি করার কোনো বিষয় না। আমি এইভাবে প্রতি বছর হজ করতে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরে আমাকে বলে, তোমার হজ কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে মাফ না করবে। বলে আসল ঘটনা আমি খুলে বলি, ওরে বায়েজিদ বুস্তামি, আমার মা আমাকে বড় ভালোবাসতেন। একটা সুন্দরী নারীর সাথে আমার বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হলাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমার বাড়িতে যখন ওই স্ত্রী আসলো, কিছুদিন তো ভালো ছিল, এরপরে অবস্থাটা এমন হলো, মার সাথে বারবার ঝগড়া হয়, আমাকে বারবার বিচার দেয়। প্রাথমিক পর্যায়ে আমি মাকে শুধু সতর্ক করেছি, মাকে আর কিছু বলি নাই। এরপরও বারবার যখন আমার স্ত্রী আমার কাছে বিচার দেয়, সর্বশেষ মাকে আমি ধমক দিয়ে বললাম, মা বারবার বলেছি আমার স্ত্রীর সাথে তুমি বেয়াদবি করবে না, তার সাথে ঝগড়া করবো না, এরপরও কেন ঝগড়া করো? মা ডাক দিয়ে বলে, সন্তান রে, আমি কেন তোর স্ত্রীর সাথে ঝগড়া করব? তোর স্ত্রীর সাথে আমি ঝগড়া করি না। তোর স্ত্রী মনে হয় তোর কাছে মিথ্যা কথা বলেছে। এই কথা বলার পর আমি আমার মাকে এই হাত দ্বারাতে চপটাঘাত মারলাম। আমি আমার মার গায়ে হাত দ্বারাতে আঘাত করলাম। আমার পা দ্বারাতে আমি আমার মার বুকে লাথি মারলাম। জি মায়ের দুধ আমি পান করলাম, সেই মার বুকে আমি লাথি মারলাম। মা বারবার বলে, রে সন্তান কি করলে তুই? তুই কি জানোস না রে সন্তান, ছোট্টবেলায় তোর বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেছে। আমি চাইলেই অন্য জায়গায় বিবাহ বসতে পারতাম, কিন্তু চিন্তা করেছি তোকে কে লালন পালন করবে। আরেকজন স্বামীর ঘরে গেলে সে তোকে ভালো নাও পেতে পারে। এই জন্য আমি বিবাহ বসি নাই রে সন্তান। এই জন্য তোকে লালন পালন করার জন্য আমি স্বামী ছাড়াই ভাবে রয়েছি। আজকে তুই আমার বুকে লাথি দিলে রে সন্তান, আজকে তুই আমাকে চপটাঘাত করলে রে সন্তান। ওরে সন্তান,
তবে তোর জন্য আমি বদদুয়া করি না, তোর জন্য আমি বদদুয়া করি না রে সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোকে হেদায়েত দান করেন। মা কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সন্তানের ভিতরে অনুভূতি জাগ্রত হলো। হারুন বলে, ও বায়েজিদ বুস্তামি, আমি চিন্তা করেছি আমি যে মার সাথে বেয়াদবি করেছি, আমার চাইতে অপরাধী পৃথিবীর বুকে আর কেউ নয়। আমি যে হাত দ্বারাতে মাকে আঘাত করেছি, আমি নিজের হাতে ধারালো অস্ত্র দ্বারাতে হাতটাকে আমি কেটে দিয়েছি। দেখো আমার শরীরের ভিতরে একটা হাত নয়। আর যে পা দ্বারাতে আমি আমার মার বুকে লাথি দিয়েছিলাম, আমি বুঝতে পেরেছি জীবনের শ্রেষ্ঠ অপরাধী আমি, পৃথিবীর শ্রেষ্ঠ অন্যায়কারী আমি। এই জন্য আমি নিজের হাতে আমার পাওটাকে আমি কেটে ফেললাম। আজকে সাফা পাহাড়ে আমি পাদদেশে বসে বসে কান্দি। শতবার আওয়াজ আসে, যতক্ষণ পর্যন্ত তোর মা তোকে মাফ না করে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোকে মাফ করব না। এই জন্য রে যুবক ভাই, আজকে লাইলাতুল বারাত, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করার জন্য রে ভাই, যদি মা বাপ তোমার প্রতি কষ্ট পান, মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, যতই ইবাদত তুমি করো না কেন তোমার ইবাদত কবুল হবে না। আজকের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের বাজেট আল্লাহ পাক লিখে দিবেন। সারা বছর তুমি কয় টাকার মালিক থাকবা, তোমার ব্যবসায় কতটুকু তুমি সফল কাম হতে পারবা, তোমার ইনকাম কেমন হবে, তুমি বিপদে পড়ে যাইবা কিনা, তুমি কি সুখে থাকবা নাকি দুঃখে থাকবা, তোমার মৃত্যুটা কি এই বছর হবে কি হবে না, এই বছর তোমার সন্তান হবে কি হবে না, এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু লিপিবদ্ধ করে ফেলবেন। এই জন্য আজকে রজনীতে মা বাবা যাদের জীবিত আছে, মা বাবার কাছে ক্ষমা চাও, হাত ধরে পা ধরে মার কাছে ক্ষমা চাও। মা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না। মা যদি তোমাকে মাফ না করে, এই রজনীতে যত সেজদা দেই না কেন, যত কান্নাকাটি করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কান্নাকাটি কবুল করবেন না। এই জন্য মার পা ধরায়, প্রয়োজনে পা জড়ায় ধরবো, মা আপনাকে ক্ষমা করে দিবেন। মা কিন্তু সন্তানের অন্যায় ভুলে যায়, মাফ চাওয়ার সাথে সাথে মাকে মাফ করে দেয়। আর যাদের মা নাই, অন্ধকার কবরে চলে গেছি, হুজুর আজকে তো মা নাই, স্ত্রীর কথা শুনে অনেক সময় মার সাথেও বিচার করেছি, মাকে কষ্ট দিয়েছি, হুজুর এখন আমি কি করব, মার সাথে অন্যায় করেছি, নাফরমানি করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। মা বাপ যদি দেখে আপনি মা বাবার জন্য দোয়া করতেছেন, তাহলে আপনার মা আপনাকে মাফ করে দিতে পারেন। এই জন্য আজকে কবর জিয়ারত করব, মা বাবার জন্য দোয়া করব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, এই জন্য 8 শ্রেণীর লোকের তওবা আল্লাহ পাক কবুল করবেন না। 1 নাম্বার পাইলাম, যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন না, তাদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। 2 নাম্বার হলো যারা হিংসুক, যারা মানুষের ভালো কিছু দেখতে পারে না, এই জন্য আজকে হিংসা থেকে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন। 3 নাম্বার, অনেক সময় দেখা যায় মানুষেরা অন্যায়ভাবে হত্যা করে ফেলে, আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে। এই জন্য কাউকে খুন করে থাকলে, অপরাধ করে থাকলে আজকে খাটি দিলে তওবা করতে হবে। আর জীবনে কাউকে হত্যা করব না, আর জীবনে আমার দ্বারাতে আমার এই হাতটাকে কারো রক্তে রঙিন করব না, আর জীবনে কাউকে আঘাত করব না, কারো উপরে জুলুম নির্যাতন করব না, খাটি দিলে তওবা করতে হবে। 4 নাম্বার, যারা বেবিচারী নারী এবং বেবিচারী পুরুষ, জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, এদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত জিনা থেকে খাটি দিলে তওবা না করবে। 5 নাম্বার হলো আত্মীয়তার চিহ্নকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের দোয়া কবুল করবেন না। আত্মীয়তার চিহ্ন যদি করে থাকি, আজকের এই রাতেই তাদের সাথে যোগাযোগ করব, কথা বলবো, মাপ চেয়ে নিব, ক্ষমা চেয়ে নিব, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মাফ করে দিবেন। 6 নাম্বার, টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত এই গুনাহ থেকে কাটিয়ে দিলে তওবা না করব। 7 নাম্বার, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত মা বাবা থেকে মাপ চেয়ে না নিবে। আর 8 নাম্বার হলো যারা মদ পান করবে, মদ পানকারী যারা, যারা নেশা পান করে নেশা দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত, তওবা যতক্ষণ না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করবেন না, তাদের তওবা কবুল করবেন। অর্থাৎ এই মদ থেকে জিন্দেগির জন্য ক্ষমা চাইতে হবে যে আল্লাহর জীবনেই মদ খাবো না, নেশা করব না, নেশার দ্বারে কাছেও যাব না। এইভাবে খাঁটি দিলে যদি এই 8টা অপরাধী, এই 8 জন অপরাধী যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন। নতুবা এই লাইলাতুল বারাতের মতন বরকতময় রজনীতে এই 8 শ্রেণীর তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এই 8 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না।